দাউদ আলী ভাই আমাকে ডেকে নিয়ে বললেন যে এটা কিভাবে সম্ভব। গণভোটে আপনাদেরকে কি দিতে হবে? গণভোটে কি দিতে হবে? সবাই কি হ্যাঁ পক্ষে আছেন? সবাই হ্যাঁ ভোটের পক্ষে আছেন? এদেশে আমরা পরিবারতন্ত্র দাসত্ব চাই না। আপনারা কি দাসত্ব চান নাকি দাসত্ব থেকে মুক্তি চান? এদেশে পরিবারতন্ত্র ভিত্তিক রাজনীতি আজকে যদি জামাত ইসলামী সরকার গঠন করে, এর ব্যক্তি যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে, যেমন একটি মসজিদ পাহারা দেওয়া লাগাই, সুতরাং দুর্গা পূজার উৎসব পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগবে। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের ইতিমধ্যে সম্ভব। বাংলাদেশে নতুন করে 5 আগস্টের পরে এসে তারা বিগত সময় মুসলেখা দিয়ে বাইরে চলে গেছিল, তারা এখন দেশে এসে বলে যে আমরা নাকি গুপ্ত ছিলাম। আমরা যদি গুপ্ত থাকতাম তাহলে এই 5 আগস্ট এই সংগঠিত সেই সময় আমরা কোথায় ছিলাম, তোমরা কোথায় ছিলে? এই কালীগঞ্জ আন্দোলনের সময় আমি যখন আন্দোলনে ডাক দিই, আমি যোগাযোগ করেছিলাম একটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দর সাথে। তারা তখন বলেছিল আমরা আন্দোলনের এখনো কোনো পরিকল্পনা করিনি। তখন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। আমাদের যতটুকু সক্ষমতা ছিল সেই সক্ষমতা দিয়ে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। কিন্তু নির্বাচনের দিন যারা ঢোল ডাকাতি করার চিন্তা করবে, সেদিন আল্লাহর কাহারের নামের ওই গুণটা আমাদের ভিতরে আনার চেষ্টা করতে হবে। আমরা ভোট ডাকাতি করতে দেব না, আমরা ব্যালট চিন্তাই করতে দেব না। ভোটের দিন সতর্ক থাকবেন। অত্যন্ত ভালো নির্বাচন হবে, অত্যন্ত ভালো নির্বাচন হবে। ডক্টর ইউনূস বাংলাদেশের 12 তারিখের নির্বাচন করে আর একটা নোবেল বিজয় অর্জন করবে। ভাইয়েরা, শুধু তাই নয়, ওরা প্রত্যেকটা জায়গায় প্রতিপক্ষরা সেন্টারের আশেপাশে কোনো ঝামেলা করতে নাও পারে, তবে কোথায় করতে পারে আমি সেই কথাটা প্রত্যেকটা সেন্টার পরিচালক মহোদয়ের কাছে বলে দেব। সেই জায়গাগুলোতে অবস্থান নিতে হবে। পারবেন? সেন্টার পরিচালক আর সচিবদের নেতৃত্বে সেখানে আমরা এই সেন্টারের অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করব। আল্লাহ তৌফিক দিক। সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, একজন আরেকজনকে বিশ্বাস করে না, একজন আরেকজনকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে সন্ত্রাসী বাহিনী দিয়ে মোকাবেলা করতে চায়। নিজের ছেলে দোষ করলেও তার কোনো অপরাধ নাই, অন্যের ছেলে দোষ করলে তার বড় অপরাধ, বড় শাস্তি দেওয়া হয়েছে। নিজের দলের লোক অপরাধ করলে তাদেরকে শাস্তি দেওয়া হয় নাই, ওরে তুলে দেওয়া হয়েছে। অন্য দলের লোক অপরাধ না করলেও তাদেরকে নিশ্চিহ্ন নিষ্পেষণ করা হয়েছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বিগত 15 বছরের প্রজন্ম চলে গেছে, জাতি আজকে দেখতেছে, এদেশের মানুষ বুঝতে সক্ষম হয়েছে কার হাতে বাংলাদেশ নিরাপদ, কার হাতে নারীদের ইজ্জত নিরাপদ, কার হাতে ব্যবসায়ীদের টাকা পয়সা নিরাপদ।
কার হাতে অমুসলিমদের ধর্মকর্ম করা নিরাপদ, কার হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নির্বিঘ্নে মেধার তালিকায় স্থান করে নেওয়া নিরাপদ। এটা আজকে প্রমাণিত হয়েছে। মার্কা কি আছে? দুর্নীতির বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া আছে? মা বোনদের অধিকার প্রতিষ্ঠিত করার প্রতিক্রিয়া আছে? দেখাচ্ছিস কোথায়? দিনে দেখাচ্ছি